বিবিসি বাংলার অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া, আর ঢাকায় আমার সাথে থাকছেন আকবর হোসেন। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। বাংলাদেশ ও ৭৫ দেশের ভিসা প্রক্রিয়া বন্ধ করল যুক্তরাষ্ট্র। অভিবাসন নীতিতে আবারও কঠোর অবস্থানে যাচ্ছে যুক্তরাষ্ট্র। পাবলিক চার্জ বা সরকারি সহায়তার উপর নির্ভরশীল হওয়ার আশঙ্কাকে সামনে রেখে বাংলাদেশ ও ৭৫টি দেশের নাগরিকদের জন্য সব ধরনের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিত করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। এরপর জানাবো চাঁদপুর ৪ আসনে স্বস্ত্রী কোটিপতি বিএনপির হারুন এবং স্বতন্ত্র প্রার্থী হান্নান। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জেলার সংসদীয় ফরিদগঞ্জ আসনে ভোটের প্রার্থী ও রিটার্নিং কর্মকর্তাদের যাচাই বাছাই শেষে মাঠে আছেন ৬ জন প্রার্থী। তারা হলেন বাংলাদেশ জামাত ইসলাম মোহাম্মদ বিল্লাল হোসেন মিয়াজি, গণফোরামের মোহাম্মদ মুনির চৌধুরী, ইসলামী আন্দোলন বাংলাদেশের মকবুল হোসেন ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের হারুনুর রশিদ। জাতীয় পার্টির আলম ও স্বতন্ত্র হিসেবে মোহাম্মদ আব্দুল হান্নান। এ বিষয়ে খুবই গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো, সঙ্গেই থাকুন। এদিকে কোনো রক্তচক্ষুকে ভয় পায় না দাঁড়িপাল্লার জনগণ, বললেন নুরুল ইসলাম বুলবুল। চাঁপাইনবাবগঞ্জ ৩ সদর আসনে বাংলাদেশ জামাত ইসলামের পক্ষে নির্বাচনী কার্যক্রমে যুক্ত নেতাকর্মী ও সমর্থকদের বিরুদ্ধে ভয়ভীতি, হুমকি ও গ্রেপ্তারে চক্রান্ত চলছে, এমন অভিযোগ করেছে জামাত ইসলামের প্রার্থী ও ঢাকা দক্ষিণ মহানগরের আমির নুরুল ইসলাম বুলবুল। আজ চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বারঘরিয়া ইউনিয়নের রিফুজিপাড়া এলাকায় অনুষ্ঠিত এক উঠোন বৈঠকে তিনি এমন অভিযোগ করেন। জানাবো কুড়িগ্রামে দুর্গম চরে গৃহবধূকে কুপিয়ে হত্যা। কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার দুর্গম চর এলাকায় শহীদা বেগম ২৬ নামের এক গৃহবধূকে কুপিয়ে হত্যার খবর পাওয়া গেছে। আজ ৮টার দিকে উপজেলার নারায়ণপুর ইউনিয়নের গণিচর গ্রামে এই ঘটনা ঘটে। এবং সর্বশেষ জানাবো বিসিবির পরিচালক নাজমুলের পদত্যাগের দাবিতে আলটিমেটাম। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির পরিচালক নাজমুল ইসলাম যেন নিজ সিদ্ধান্তই নিয়ে পদত্যাগ করেন সে ব্যাপারে ক্রিকেটাররা এবার ২৪ ঘন্টার আলটিমেটাম দিয়েছে। তারা জানিয়েছে তিনি যে কর্মকাণ্ড পরিচালনা করেছেন এতে করে তিনি বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করেছেন, সুতরাং তার আর ওই পদে থাকার এখন কোনো যৌক্তিকতা নেই বলে দাবি করেছেন ক্রিকেটাররা। তারা জানান এজন্য তাকে দ্রুততম সময়ের মধ্যে পদত্যাগ করতে হবে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। বাংলাদেশ ও ৭৫ দেশের ভিসা প্রক্রিয়া বন্ধ করল যুক্তরাষ্ট্র। অভিবাসন নীতিতে আরও কঠোর অবস্থানে যাচ্ছে যুক্তরাষ্ট্র। পাবলিক চার্জ বা সরকারি সহায়তার উপর নির্ভরশীল হওয়ার আশঙ্কাকে সামনে রেখে বাংলাদেশ ও ৭৫টি দেশের নাগরিকদের জন্য সব ধরনের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিত করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। নতুন করে স্ক্রিনিং ও যাচাই বাছাইয়ের ঘোষণা দিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা অনির্দিষ্টকালের জন্য কার্যকর থাকবে। মার্কিন সংবাদ মাধ্যম ফক্স নিউজ বলছে বাংলাদেশ ও ৭৫টি দেশের নাগরিকদের জন্য সব ধরনের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে যে সব আবেদনকারী ভবিষ্যতে সরকারি সহায়তার উপর নির্ভরশীল হয়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে, তাদের বিষয়েই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। ফক্স নিউজ ডিজিটালে আসা মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক অভ্যন্তরীণ সার্কে কনসুলেট
কর্মকর্তাদের দেয়া নির্দেশনায় বলা হয়েছে, বিদ্যমান আইনের আওতায় ভিসা আবেদন প্রত্যাখ্যান করতে এবং একই সঙ্গে ভিসা যাচাই বাছাই স্ক্রিনিং পদ্ধতি নতুন করে আলোচনা করতে হবে। এই তালিকায় বাংলাদেশ, সোমালিয়া, রাশিয়া, ইরান, আফগানিস্তান, ব্রাজিল, ইরাক, মিশর, নাইজেরিয়া, থাইল্যান্ড, ইয়েমেন সহ আরও বহু দেশ রয়েছে। পররাষ্ট্র দপ্তরের সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২১শে জানুয়ারি থেকে এই স্থগিতের আদেশ কার্যকর করা হবে এবং ভিসা প্রক্রিয়া পুনর্মূল্যায়ন শেষ না হওয়া পর্যন্ত তা অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। হলফনামা তথ্য, চাঁদপুর ৪ আসনে সস্ত্রীক কোটিপতি বিএনপির হারুন এবং স্বতন্ত্র প্রার্থী হান্নান। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদগঞ্জ আসনে ভোটের মাঠে ও রিটার্নিং কর্মকর্তাদের যাচাই বাছাই শেষে মাঠে আছে ৬ জন প্রার্থী। তারা হলেন বাংলাদেশ জামাত ইসলামের মোহাম্মদ বিল্লাল হোসেন মিয়াজি, গণফোরামের মোহাম্মদ মুনির চৌধুরী ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশের মকবুল হোসাইন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের হারুনুর রশিদ, জাতীয় পার্টির মাখুদ্দ আলম ও স্বতন্ত্র হিসেবে মোহাম্মদ আব্দুল হান্নান মাসুদ। প্রত্যেক প্রার্থী নিজ নিজ হলফনামায় নিজেদের সম্পদের বিবরণী তুলে ধরেছে। তাদের মাঝে বিএনপির প্রার্থী হারুনুর রশিদ ও স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আব্দুল হান্নান সস্ত্রীক কোটিপতি বলে নিজেদের স্ব হলফনামায় উল্লেখ করা হয়েছে। বিএনপির মনোনীত প্রার্থী মোহাম্মদ হারুনুর রশিদের শিক্ষাগত যোগ্যতা MA, পেশায় তিনি একজন ব্যবসায়ী। বর্তমানে তার বয়স ৬৮ বছর। স্ত্রী সৈয়দা নাজমুন নাহার পেশায় একজন ব্যবসায়ী। হারুনুর রশিদের নামে ২টি মামলা চলমান রয়েছে। ২টি মামলা হতে খালাস পেয়েছেন তিনি। বর্তমানে এই প্রার্থীর হাতে নগদ আছে ২৬,৮৫,৯৮২ টাকা। তিনি ব্যবসা থেকে আয় করেন ১২,১১,১২১ টাকা। তার শেয়ার ও সঞ্চয়পত্র হতে আয় ৪,৮৮,৩৬২ টাকা। গ্লোবাল ইন্স্যুরেন্স পরিচালক ভাতা বাবদ ১,০৪,০০০ টাকা উল্লেখ করা হয়েছে। কোনো রক্তচক্ষু ভয় পায় না দাঁড়িপাল্লার জনগণ, বললেন নুরুল ইসলাম বুলবুল। চাঁপাইনবাবগঞ্জ সদর ৩ আসনে জামাত ইসলামের পক্ষে নির্বাচনী কার্যক্রম যুক্ত নেতাকর্মী ও সমর্থকদের বিরুদ্ধে ভয়, ভীতি, হুমকি ও গ্রেপ্তারে চক্রান্ত করছে বিএনপি। এমন কার্যক্রম থেকে বিএনপির নেতাকর্মীদেরকে সরাসরি বলা হয়েছে, তারা যদি এই ধরনের কর্মকাণ্ড থেকে বিরত না থাকে তাহলে বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে সরাসরি ব্যবস্থা গ্রহণ করা হবে। বিএনপি মনে করে তারা যে কর্মকাণ্ড শুরু করেছে এটা আসলে তারা ভালো কোনো কিছু অর্জন করতে পারবে, কিন্তু প্রকৃতপক্ষে তারা ভালো কোনো কিছুই অর্জন করতে পারবে না। পুরো বাংলাদেশটাকে নতুন করে তারা সাজাতে পারবে না। এজন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের কাছে তারা দাবি করেছে যেন সবকিছু তারা একটি ইতিবাচকভাবে করতে পারে। সেজন্য সরকারের উচিত তাদেরকে সহায়তা করা। সেজন্য তারা ইতিমধ্যেই সেভাবে কাজ শুরু করেছে। নতুন করে বাংলাদেশটাকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে তোলার জন্য সবাই আরও বেশি কাজ শুরু করেছে এবং সেভাবেই বাংলাদেশটা সুন্দরভাবে এগিয়ে যাবে সেই প্রত্যাশা ব্যক্ত করেছেন বাংলাদেশ জামাত ইসলামের নেতৃত্ববৃন্দরা। তারা জানায়, নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য তারা বিএনপির কাছ থেকে নানাভাবে বাধাপ্রাপ্ত হচ্ছে, তবে তারা শেষ পর্যন্ত তাদের এই সংগ্রাম অব্যাহত রাখবে, যাতে করে দেশের অভ্যন্তরে বিএনপির এই নেতৃত্ববৃন্দরা কখনোই অলিজ্জভাবে আর বাংলাদেশে কোনো কিছু করতে না পারে সেই প্রচেষ্টা করছে বাংলাদেশ জামাত ইসলাম। কুড়িগ্রামে দুর্গম চরে গৃহবধূকে কুপিয়ে হত্যা। কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় দুর্গমচর এলাকায় শহীদা বেগম ২৬ নামের এক গৃহবধূকে কুপিয়ে হত্যার খবর পাওয়া গেছে। ১৪ই জানুয়ারি রাত ৮টার দিকে উপজেলার নারায়ণপুর ইউনিয়নের গণিরচর গ্রামে এই ঘটনা ঘটে। খবর পেয়ে রাত ১:১টার দিকে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। হত্যা শিকার গৃহবধূ শাহিদা ওই গ্রামের আজিজুল ইসলামের স্ত্রী। আজিজুলের বাড়ির পার্শ্ববর্তী বাজারে ছোট একটি চায়ের দোকান রয়েছে, সেই দিয়েই তার সংসার চলে। আজিজুল শহীদা দম্পতির ঘরে ২ মেয়ে রয়েছে। নৃশংস এই হত্যাকাণ্ডের ঘটনায় আতঙ্ক দেখা দিয়েছে। কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সোহেল রানা ও নারায়ণপুর ইউনিয়নের পরিষদ চেয়ারম্যান মুস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। স্থানীয়দের বরাত দিয়ে ইউপি চেয়ারম্যান মুস্তাফিজুর রহমান জানান, আজিজুল ইসলাম কালচারাল কালাচর
বাজারে তার চায়ের দোকানে বড় মেয়েকে সঙ্গে নিয়ে চা পেঁয়াজু বিক্রি করছিলেন। 4 বছরে ছোট মেয়েকে নিয়ে বাড়িতে ছিলেন শহীদা বেগম। রাত 8টার দিকে শহীদা বেগমের টিউবওয়েলের পাড়ে মানুষের গোঙানি শব্দ শুনে এগিয়ে যান প্রতিবেশীরা। সেখানে গিয়ে তারা দেখতে পান শাহিদা বেগম মাটিতে পড়ে আছে, তার গলা দিয়ে রক্ত ঝরছে। সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য কবিরুল ইসলাম বলেছেন, মেয়েটার গলায় ও হাতে বীভৎসভাবে কোপানো হয়েছে। আশপাশে কোনো অস্ত্র পাওয়া যায়নি। তিনি ওই বাড়ির টিউবওয়েল সহ চারদিকে টিনের বেড়া দিয়ে ঘেরা, যে কেউ সহজে পালিয়ে যাওয়ার পথ নেই। যে বা যারা ঘটনা ঘটিয়েছে তারা পরিচিত কেউ হবে বলে দাবি করেছে তারা।